নমস্কার বন্ধুরা, শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা তোমাদের। আমি তো একটা আগমনী লুক শ্যুট করতে যাচ্ছি। তোমাদের কেমন লাগে আমার লুকটা কিন্তু কমেন্টে জানাও। প্রথমেই মৌমিতা দি আপার লিপ আর আইব্রোটা করে দিচ্ছি, যেহেতু আমি সোনা বাবাকে নিয়ে অনেকদিন হসপিটালে ভর্তি ছিলাম, তার জন্য সেরমভাবে আমার আইব্রোটা করা হয়নি। তাই সোনা বাবাকে বাড়িতে নিয়ে এসেই চলে এসেছি মৌমিতা দির কাছে। অনেকদিনই ইচ্ছে ছিল একটা দুর্গা দুর্গা টাইপের লুক করা। যেহেতু অফারটা পেলাম, মৌমিতাদি বললো চলো তোমাকে আজকে আমি সাজাই। আমি ঠিক আছে মৌমিতাদি, তাহলে আমাকেই সাজা, আমার তো খুবই ভালো লাগছে। আর আমি যেহেতু আপার লিপ অনেকদিন পরে করেছি, ঠোঁটটা পুরো লাল হয়ে গেছে আমার। তারপর দেখো এখানে সোনা বাবা ওকে তো আমি বাড়িতে রেখে দিয়ে এসেছি। আমি যেহেতু অনেকটা পরিমাণ বৃষ্টি পড়ছে, তার জন্য সোনা বাবাকে আনা হয়নি। এবার এই লুকটা আমাকে সাজতে গিয়ে আমার কতক্ষণ, আমি 5টার সময় বসেছি, আমার শেষ হয়েছে 9টা। এতক্ষণ ধরে আমি ধৈর্য ধরে এক জায়গায় বসেছিলাম, বসে সেজে। মৌমিতাদিরও প্রচণ্ড কষ্ট হয়েছে। আমি তো বসে বসে সাজগোজ করছিলাম, কিন্তু মৌমিতাদি দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ ধরে সাজাচ্ছে। এই দেখো এক এক করে সব কিছু অ্যাপ্লাই করে নিচ্ছে। প্রথমে তো টোনারটা, তারপরে ক্রিম ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে কিছুক্ষণ বসে থাকার পর তারপরে এক এক করে সব। এখানে তো আমার আইব্রোটা করা হয়ে গেছে, তার সাথে চোখটাও হয়ে গেছে, আর ত্রিনয়নটা সত্যি অসাধারণ। মৌমিতাদি এর আগে অনেক প্র্যাকটিস করেছে, কিন্তু সেরমভাবে তো কারোর কপালে করা হয়নি, তার জন্য অসাধারণ গো। তোমরা সামনের দিকে না বন্ধুরা দেখলে বুঝতে পারবে না কতটা সুন্দর এঁকেছিল। দেখো এখানে প্রায় আমার মেকআপ লুকটা, মুখের লুকটা কিছুটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তাও অনেক বাকি আছে। এখানে আমার শাড়িটা পরিয়ে দিচ্ছে। শাড়িটা আমরা তোমার ফুল ভিডিও নিতে পারিনি, যেহেতু অনেকটা তাড়া ছিল বাড়িতে যাওয়ার, তার জন্য এখানটা আমাকে শাড়িটা ধুতি স্টাইলে পরিয়েছিল। তোমরা কিন্তু তোমাদের স্পেশাল দিনে মৌমিতা দিদিকে বুক করতে পারো। মৌমিতা দিদি কিন্তু আমার বিয়েতে সাজিয়েছে, বোনের বিয়েতে সাজিয়েছে অনেক। তখন কিন্তু মৌমিতা দিদি সেরমভাবে কোর্স কমপ্লিট করা ছিল না, কিন্তু এখন মৌমিতা দিদি সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। আর মৌমিতা দিদি দুর্দান্ত সাজায়, দুর্দান্ত। আর এখানে দেখো এবার আমার হেয়ারটা করে নিচ্ছে মৌমিতা দিদি। বলো তো কত সুন্দর আমাকে লাগছে। তোমরা তো তোমরা তো কমেন্ট করতে চাও না, জানাবে এটা কী করে। আর এই দেখো বাইরে তো প্রচণ্ড মুষলধারায় বৃষ্টি হচ্ছে, আমি তো ভাবছি বাড়ি যাব কী করে, তোমাদের দাদাভাই নিতে আসবে কী করে, এরম একটা ভাবনায় রয়েছে। তারপর আমার হেয়ারটা হয়ে গেছে, যেহেতু চুলটা ভিজেছিল বৃষ্টিতে, আমি আসার সময় একটু ভিজে গিয়েছিল। এবার এখানটায় সিঁদুরটা পরিয়ে দিচ্ছে। আমার তো খুবই ভালো লাগছে, নিজেকে যদি আমার ত্রিনয়নীটা না থাকতো, আমাকে পুরো বিয়ের কোণে কোণে মনে হচ্ছে যেন। আর এখানে দেখো, আর চওড়া করে সিঁদুর পরতে আমার তো খুবই ভালো লাগে, কিন্তু এখন যেহেতু চুল উঠে যাওয়ার কারণে সেরমভাবে চওড়া করে সিঁদুরটা পরা হয় না। আর এখানে আমার পুরো লুকটা কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কেমন লাগছে কিন্তু তোমরা কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু। আর সবথেকে বড় কথা, মৌমিতাদি কতক্ষণ ধরে ধৈর্য ধরে আমাকে এই লুকটা দিয়েছে। আমার তো খুবই পছন্দ, খুবই পছন্দ। আমার ভগবান আমাকে আমার এতদিনের একটা ইচ্ছে পূর্ণ করেছে। মানে দেখো, মৌমিতাদি আর আমি যে সাজবো, সেজে যে একটু ফটো তুলবো, ফটোশ্যুট করবো, সেই উপায়ও ছিল না। বাইরে মুষলধারায় এত বৃষ্টি হচ্ছে, বেরোতেই পারছি না। যাই হোক, একটু ভেতরেই একটু কিছু কিছু ফটো ক্লিপ নিয়ে নিয়েছে। সেই ক্লিপগুলোই আমি ছাড়বো। আর যেহেতু আমি মহালয়া তে ছাড়বো বলে আমি সেরমভাবে আগে কোনো ভিডিও ছাড়িনি। আর বাই বন্ধুরা।